প্রাথমিক বিদ্যালয়ে যে আবক্ষ মূর্তির উন্মোচন হলো সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি তাকেও আমি আধুনিক শ্রদ্ধা নিবেদন করি, প্রণাম নিবেদন করি। এতক্ষণ ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী মহোদয়, তাকেও আমি আধুনিক প্রণাম নিবেদন করি, শ্রদ্ধা নিবেদন করি। তিনি এই সাগর এলাকায় বিচ্ছিন্ন একটি দ্বীপে ভালো মন্দের খোঁজ খবর, ভালো মন্দ নিয়ে তিনি স্বপ্ন দেখেন। শুধু তাই নয়, বিধায়ক হিসাবে নয়, তিনি মন্ত্রিমণ্ডলে বা মন্ত্রী পরিসরে একটি সম্মানীয় ব্যক্তিত্ব কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি। সুতরাং সেই ক্ষেত্রেও তাকে আমি আবারও সম্মান জ্ঞাপন করি তার ব্যক্তিত্বের জন্য, তার শিক্ষকতার নিষ্ঠার জন্য, তার এই মন্ডলে যে তার স্বপ্ন দেখেন, সে উন্নয়নের কথা ভাবেন, তার বিষয়ের জন্য তাকে আমি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করি। তাদের উজ্জ্বল উপস্থিত থেকেছেন এই মঞ্চে আমার পূজনীয় শিক্ষক শিক্ষিকা, আমার পরিবারের দাদারা সহ বৌদি এবং এই ব্লকের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সমাজের কাজ করে, বিষ্ণুপুর মৌজা সভাপতি সহসভা থেকে আরো অনেকে নবদ্বীপের ইতিহাসে শিক্ষার অগ্রগতির পীঠস্থান। এখান থেকে ডাক্তার, এখান থেকে ইঞ্জিনিয়ার, এখান থেকে যারা বাহিরে গেছে, এখানে রতন গিরির বাড়ি, এখানে জনার্দন গিরি যিনি কেমিস্ট হিসাবে জনার্দন বাবু অনেক ফরেনে গেছেন। এখানে সেই জায়গাটাতে দাঁড়িয়ে এখনো আমরা বলতে পারি যে সাগরদ্বীপের এমনি একটি প্রাথমিক বিদ্যালয়ে যারা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের আবক্ষ মন্ডল মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে আগামী দিনের ছাত্র ছাত্রীদের আরো বেশি করে শিক্ষার ক্ষেত্রে এরা যাতে অগ্রণী ভূমিকা নিতে পারে এবং ছাত্র ছাত্রী যারা কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে পারে, আমি তাই বিদ্যালয়ে আজকের দুই মহাপুরুষের আবক্ষ মূর্তি যে উন্মোচন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যিনি এই দুই মহাপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দের যে আবক্ষ মূর্তি স্থাপনের যিনি দাতা, আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী সরোজ কুমার জানা মহাশয়, তাকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই, প্রণাম। বিষ্ণুপুর জেলা সংসদে যে প্রাথমিক শিক্ষা কেন্দ্র রয়েছে তার অন্তর্গত যে সাগর চক্রের 63টি স্কুলের মধ্যে যে স্কুল রয়েছে তার মধ্যে বিষ্ণুপুর অবস্থিত প্রাথমিক বিদ্যালয় একটি গঙ্গাসাগর অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যালয়। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে, তখন সাগর চক্রের এই বিষ্ণুপুর অবস্থিত প্রাথমিক বিদ্যালয় এই প্রাইভেটাইজেশনের যুগে বিদ্যালয় অঙ্গনকে বাঁচিয়ে রাখার স্বার্থে সারা বছর ধরে নিরন্তরভাবে বিভিন্ন রকম প্রোগ্রাম তারা করে থাকে। আমরা করি ছাত্রছাত্রীদের সুনির্দিষ্ট বিকাশের লক্ষ্যে। বর্তমান শিক্ষাবর্ষে আমাদের এইখানকার ভূমিপুত্র সরোজ কুমার জানা, যিনি শিক্ষকতার কাজ করেন, বাইরে থাকেন, তারই হাত ধরে সেই মহান দাতা আমাদের আবক্ষ মূর্তি দান করেছেন স্বামী বিবেকানন্দ এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে ছুটির দিন, ঠাকুর হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, সেই দিনটিকে আমরা বেছে নিয়ে পঠন পাঠন যাতে নষ্ট না হয়, কর্মদিবস যাতে নষ্ট না হয়, সেই দিনটিকে বেছে নিয়ে আমরা আজকে আমাদের বিদ্যালয়ে এরকম একটি মহৎ উদ্যোগ নিয়ে আবক্ষ মূর্তি উন্মোচন ঘটালেন আমাদের পরিষদের মন্ত্রী মাননীয় ভূপেন্দ্র হাজরা। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা আমরা প্রতিটি শ্রেণীকক্ষে, বিদ্যালয় অঙ্গন, আমাদের ডাইনিং হলে আমাদের ছাত্রছাত্রীদের শৃঙ্খলা এবং তাদের সুন্দরভাবে লক্ষ্য রাখার যে একটি প্রয়াস। বিদ্যালয়ে অনেক সময় অনেক ছাত্রছাত্রী থাকার ফলে এরকম বিশৃঙ্খলা হয়, জিনিসপত্র হারিয়ে ফেলে, সুনির্দিষ্ট সমাধান করতে আমরা ব্যর্থ হই। তার জন্য আমরা সিসিটিভি ক্যামেরা করলাম। একটা সুনির্দিষ্টভাবে সকল ছাত্রছাত্রী আমাদের এক নজরে আসলো। সঙ্গে সঙ্গে আমরা সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে একটা নিয়মানুবর্তিতাও নিয়ে আসতে চাইছিলাম, সেটা আমাদের আজকের থেকেই শুরু হলো। এবং সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী শুধু পঠন পাঠন নয়, সরকারি যা সিলেবাস রয়েছে তার সঙ্গে আমাদের যে পুরাণ এবং জিকে, কম্পিউটার শিক্ষা, হিন্দি শিক্ষা, এগুলি আমাদের শিক্ষক মহাশয়রা উদ্যোগ নিয়ে আমরা সময় বাঁচিয়ে এবং ছুটির পরে আমরা 4টা 15-তে বাড়ি যাই প্রত্যেকে, আমরা ছাত্রছাত্রীদের শেখানোর চেষ্টা করি।
আর আমাদের বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে নির্মল বিদ্যালয়ের পুরস্কার লাভ করেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে। সেখান থেকেই আমাদের আরেকটু বাচ্চাদেরকে নিয়ে চাইল্ড ক্যাবিনেটে পরিমণ্ডল বাড়ানো হয়েছে, আমার নির্দিষ্ট চাইল্ড ক্যাবিনেট শীর্ষ সংসদ রয়েছে, তারা দায়িত্ব নিয়ে কাজ করে। এবং বাচ্চাদের শুধু পঠন পাঠন নয়, ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের নিজস্ব সাউন্ড সিস্টেম, পরিশুদ্ধ পানীয় জল, বিদ্যালয় অঙ্গনকে টিএলএম আকারে ব্যবহার করা। কিন্তু এসবের বাইরে দাঁড়িয়েও আমাদের এই বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে, যা পূরণ করতে গেলে প্রয়োজন অর্থের। আমরা সরকারিভাবে বিভিন্ন জায়গায় আবেদন করেছি যে এই বিদ্যালয়কে একটি মডেল স্কুলে পরিণত করার জন্য, বর্তমান যে দৌড় বা প্রতিযোগিতা চলছে তাতে টিকে থাকার জন্য আমাদের আরও অনেক উন্নয়নের প্রয়োজন, যেগুলি কেবলমাত্র এই ছোট্ট পরিসরে থাকা সম্ভব নয়। এখন আমরা যা কিছু করছি অনেক কিছু ঋণ করেও করতে হচ্ছে, মাস্টারমশাইদের কাছ থেকে উদ্যোগ নিয়ে করতে হচ্ছে, গ্রামবাসী শুভানুদের কাছ থেকে নিয়ে আমরা করছি। আরও আমাদের সরকারের সাহায্যের প্রয়োজন। আজকের আমরা আশাবাদী এবং সাগর পঞ্চায়েত সমিতি যারা আধিকারিক এসেছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন সাহায্য করবেন। আমিও সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেছি এবং আবারও করবো, এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন যে উদ্যোগ সেগুলি যাতে সফলভাবে আমাদের বিদ্যালয়ে আসে। আগামী দিনে এই বিদ্যালয়ে যাতে সাগরদ্বীপ তথা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলার মধ্যে স্থান করে নিতে পারে, সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে সুনির্দিষ্টভাবে গড়ে তোলা। আমরা সেই কাজে ব্রতী আছি। আর এই কাজে আমার সাথে সামিল আছেন আমার সহকারী শিক্ষকরা, আমার এসএলএমসি সকল মেম্বাররা রয়েছেন, আমার সভাপতি রয়েছেন, আমার সকল অভিভাবক, এবং ভীষণ উদ্যোগ নিচ্ছেন যারা আমার এই বিদ্যালয়ে যারা শুভানুধ্যায়ী, যাদের ডাকলে আমি সবসময় পাই, তাদেরকে নিয়েই আমার এই বিদ্যালয়ে এগিয়ে চলেছে। আশা করব আগামী দিনে এই বিদ্যালয় অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলিকে পথ দেখাবে, আমাদের ছাত্রছাত্রী আগামী দিনে এগিয়ে যাবে। শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিতেও আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আমাদের এখানে বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে আজকে, সেটা শেখানোর জন্য সারা বছর ধরে অঙ্কন শিক্ষক আমরা রেখেছি, সেটা তারা শেখে, বিভিন্ন জায়গায় যায়। আবৃত্তি শেখানোর ব্যবস্থা রয়েছে আমাদের কুইজ কম্পিটিশনের উপায়। আনন্দ পরিসরে আমরা বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম করি। আমাদের বিদ্যালয়ের নিজস্ব সাউন্ড সিস্টেমও রয়েছে। এইভাবে আমরা এগিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের আধুনিক যে সমস্ত শিক্ষার প্রযুক্তি দরকার, স্মার্ট ক্লাসরুম, এগুলির অভাব রয়েছে, বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাব রয়েছে, এবং বিদ্যালয়ের অঙ্গনে আরও অনেক কিছু করতে আমরা চাইছি। বৈশিষ্ট্য উদ্যান, মিউজিয়াম হল, যা আর্থিক সাহায্য পেলে বাস্তবায়িত করা সম্ভব হবে। আপনার এই খবরের মাধ্যমে আমি সরকারের সকল স্তরের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের কাছে এই বার্তাই দিতে চাইছি, এই অনুরোধ করতে চাইছি, তাদের হাত ধরে এই বিদ্যালয়ে যদি আমরা সরকারি সাহায্য পাই, আর এই বিদ্যালয়টিকে আমরা স্বপ্নের বিদ্যালয়ে পরিণত করতে পারবো, এটাই আমাদের আশা। এই আশা নিয়ে আমরা আছি, আমরা আশা করবো আমাদের এই আশা পূর্ণ হবে, ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ সুগম হবে। নমস্কার, আপনার নাম স্বদেশ মণ্ডল। আমি দীর্ঘ 19 বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি। আমি এখন দায়িত্বে রয়েছি ভারপ্রাপ্ত শিক্ষক, বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সাগর চক্র।